নমস্কার, আমি রিনা ভরদ্বাজ, বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমার সকল বন্ধু এবং ফলোয়ার্সদের শুভেচ্ছা জানিয়ে আজকে মূল ভিডিও শুরু করব। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে এই জুলাই মাস প্রতিটি রাশি কেমন যাবে। দেখুন, আমরা জানি যে প্রত্যেকেই যে জুলাই মাসের মাঝামাঝি অবস্থা থেকে ধরুন এই 13 তারিখ থেকে শনি কিন্তু রিট্রোগেট হচ্ছে এবং মঙ্গলও কিন্তু তারও কিছুদিন পরে ঘর চেঞ্জ করছে। তো কেমন যাবে এই দ্বাদশ রাশির অবস্থান, কেরিয়ার, স্বাস্থ্য, শিক্ষা, সম্পর্ক, কোন দিকে তাদের ডেভেলপমেন্ট আসবে, কোন দিকে তাদের অসুবিধা হবে, তা নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রথম 4টি রাশি নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখা যাক, প্রথমেই আসি আমরা মেষ রাশি। মেষ রাশির প্রথমেই যদি আমরা অর্থভাগ্য এবং কেরিয়ার দেখি, তো তাহলে দেখা যাবে যে অর্থনৈতিক লেনদেন বা অর্থনৈতিক যে কন্ডিশন সেটা আপনাদের বেশ ভালো থাকবে, আর প্রচুর পরিমাণে অর্থের আগমনও আসবে এবং তার সাথে সাথে বিভিন্ন দিক থেকে ইনকামের একটা সুযোগ আসবে। যারা মেষ রাশির মধ্যে যারা চাকরির সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে চাকরি স্থলে হঠাৎ করে কোনো ঝামেলার সম্মুখীন হবেন, তাই একটু খেয়াল রাখবেন। আচ্ছা, যারা মেষ রাশির জাতক জাতিকা যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা নতুন কোনো বিনিয়োগ করতে পারেন এবং আপনাদের বিদেশের সাথে কোনো নতুন কর্মসূত্রে যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসি মেষ রাশির জাতক জাতিকা যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে প্রাইমারি এডুকেশনের সাথে যারা যুক্ত আছেন, অর্থাৎ ক্লাস 1 থেকে মাধ্যমিক লেভেল পর্যন্ত, তাদের পড়াশোনার লেভেল এই মাসটা অন্তত ভালো থাকবে এবং আশানুরূপ আপনারা রেজাল্ট পাবেন। কিন্তু যারা উচ্চ শিক্ষার্থী আছেন, যারা কম্পিটিটিভ এক্সাম দিবেন, তাদের ক্ষেত্রে বলবো যে হঠাৎ মানসিক বৈকল্য বা মানসিক চঞ্চলতা বা হঠাৎ করে আপনারা অজানা কোনো আতঙ্কে ভুগতে পারেন, যার জন্য আপনাদের কনফিডেন্স লেভেল কমে যাবে, যার ফলে আপনারা যেটা আশানুরূপ ফল লাভ করার চেষ্টা করছেন সেই জায়গায় কিন্তু একটা বিরাট বড় বাধা পাবেন। এবার আসি আমি মেষ রাশির জাতক জাতিকা, এদের স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্য সম্পর্কে বলতে গেলে আপনাদের মাথার হঠাৎ করে যন্ত্রণা শুরু হবে, মাথা ধরা, মাথা যন্ত্রণা হওয়া, মাথায় একাধিকবার আঘাত লাগা এবং পেট ও পায়ে, পেট নিয়ে ভুগবেন এবং পায়েও একাধিকবার লাগবে, তাই এই দিকটা একটু খেয়াল রাখবেন। এরপরে আসি আমি মেষ রাশির জাতক জাতিকা যারা রিলেশনের সাথে আছেন, রিলেশনে যুক্ত আছেন, যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের পার্টনার, সে স্বামী হতে পারে বা স্ত্রী হতে পারে, নতুন কোনো কর্ম উদ্যোগ পাবে বা নতুন কোনো কাজের সাথে যুক্ত হবার সম্ভাবনা রয়েছে। যারা প্রেমজ সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে সন্দেহ করার মানসিকতা বা অকারণে সন্দেহের বশত আপনাদের সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি হবে, তাই চেষ্টা করবেন যতটা নিজেদের সম্পর্কের মধ্যে গুরুত্ব বাড়ানো যায় এবং একে অপরকে যতটা আপনারা বোঝার চেষ্টা করতে পারবেন ততই কিন্তু অন্ধকার, সম্পর্কের মধ্যে যে অন্ধকার দিকগুলো আছে সেইগুলো কিন্তু অনেকটাই দূরীভূত হবে এবং সম্পর্ক আপনাদের ভালো থাকবে। এরপর আসি আমি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকা, প্রথমেই বলি এদের অর্থভাগ্য কেমন যাবে। আচ্ছা, প্রয়োজনীয় অর্থ আপনারা পেয়ে যাবেন এবং তার থেকেও বড় কথা যে আপনারা জমি ভূমি ল্যান্ড বা কোনো পুরানো জমি জায়গা থেকে কিন্তু ঝামেলার মারফত, সহজে স্মুথলি না হলেও ঝামেলার মারফত তা কিছুটা অর্থ প্রাপ্তি আপনাদের ভাগ্যে রয়েছে। অর্থাৎ কোনো জমি বিক্রি করে বা পুরানো কোনো জমির কোনো বিবাদের মধ্যে জড়িয়েছিল সেটা সম্পূর্ণ মিটে যাবে এবং সেখান থেকে আপনারা কিন্তু টাকা পাবেন। আচ্ছা, যারা চাকরির সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে কর্মস্থলে হঠাৎ করে
কর্মস্থলে হঠাৎ করে আপনাদের ঝামেলা তৈরি হবে এবং এমন কিছু কাজ করে ফেলবেন। হ্যাঁ, অবশ্যই বলতে হবে যে একটু ধৈর্য রাখার চেষ্টা করুন। যদি ধৈর্য না ধরতে পারেন তাহলে আপনাদের কর্মস্থলে এমন কিছু পরিস্থিতি তৈরি হবে যা আপনার মনে হবে যে আমি কর্ম পরিবর্তন করি বা কাজ ছেড়ে বেরিয়ে আসি। তাই এদিকটা একটু খেয়াল রাখতে হবে। বৃষ রাশির জাতক জাতিকা যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের ব্যবসা এই মাসের প্রথমার্ধে খুব ভালো যাবে না। হঠাৎ করে কিছু পাওনা টাকা আপনাদের চেপে যাবে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে যেখানে কথা হয়েও আগিয়ে গিয়েছিল সেটা হঠাৎ করে কথা বলা বন্ধ করে দেবে, বা কোনো কিছু ব্যবসা সংক্রান্ত বিষয়, কোনো টেন্ডার লেখা বা কোনো কিছু যেটা পাওয়ার বিষয় ছিল সেই জায়গাটা আপনার মাসের প্রথমার্ধে এটা চেপে যাবে, কিন্তু পরবর্তীকালে পুনরায় আপনাদের ব্যবসা বহাল তবিয়াতে থাকবে। আচ্ছা, এবার আসি বৃষ রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো, যারা প্রাইমারি শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে মাসের প্রথমার্ধ একদমই ভালো যাবে না। প্রচন্ড পরিমাণে মানসিক চঞ্চলতা বাড়বে এবং মানসিক চঞ্চলতা, অজানা ভয়, হঠাৎ করে ভুলে যাওয়া, এই জিনিসগুলোর জন্য আপনাদের কনফিডেন্স লেভেল কমে যাবে, যার ফলে আশানুরূপ ফল লাভ হবে না। কিন্তু মাসের শেষার্ধে বা মধ্য অবস্থা থেকে অনেকটা পড়াশোনার মান কিন্তু আপনাদের উন্নত হবে। এরপরে আসি যারা উচ্চ শিক্ষার্থী আছেন, উচ্চ শিক্ষার্থীদের বলবো যে এই মাসটা পড়াশোনার মান এবং রেজাল্টের মান যথেষ্ট আপনাদের ভালো থাকবে। শুধুমাত্র চেষ্টা করবেন চট করে নিজের ধৈর্যটাকে হারিয়ে ফেলবেন না বা চট করে রেগে যাবেন না। পরিস্থিতিকে বোঝার একটু চেষ্টা করুন। দেখবেন আপনাদের যদি একটু শ্রম করেন, যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো শ্রম যদি করতে পারেন তাহলে আপনাদের রেজাল্টের মান যথেষ্ট পরিমাণে ভালো থাকবে। আচ্ছা, এরপরে আসি আমি যারা বৃষ রাশির জাতক জাতিকা, এদের স্বাস্থ্য জীবনটা বলি। স্বাস্থ্য সম্পর্কে বলতে গেলে চোখ নিয়ে কিন্তু ভুগবেন, চোখ নিয়ে ভুগবেন এবং দাঁত মাড়ি এগুলো নিয়ে কষ্ট পাবেন। হঠাৎ করে আপনার হাঁটু থেকে পায়ের গোড়ালির মধ্যে আঘাত আসবে, ব্যথা পাবেন, তো এই দিকটা একটু খেয়াল রাখবেন। আর দংশনকারী প্রাণী থেকে একটু সাবধান থাকবেন। এরপরে আসি যারা দাম্পত্য লাইফের সাথে জড়িত আছে তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথমার্ধে হঠাৎ করে আপনাদের সম্পর্কের মধ্যে একটু দূরত্ব বাড়বে। তাই চেষ্টা করবেন নিজের রাগ, নিজের মুখের ভাষা এবং আচরণকে একটু সংযত রাখতে। ঠিক মাসের শেষার্ধের দিকে সম্পর্কের মধ্যে পুনরায় আবার দূরত্ব অনেকটা কমে যাবে। যারা প্রেমজ লাইফের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের সম্পর্ক সুমধুরভাবে আগিয়ে যাবে। এরপরে আসি আমি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকা, এদের অর্থভাগ্য কেমন যাবে না, অর্থভাগ্য হচ্ছে আপনাদের হঠাৎ করে বারে বারে খুব প্রয়োজনটুকু অর্থ বারে বারে, একবারে অনেকটা বেশি নয়, বারে বারে খুচখুচ করে অর্থ আপনাদের কিন্তু এই মাসে আসতে থাকবে। তবে হ্যাঁ, কখনোই একবারে একাধিক আশা করবেন না, কারণ ওই বিষয়টা এই মাসে অন্তত হবে না। আচ্ছা, যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা এই মাসে পার্টনারশিপ ব্যবসার জন্য যারা চেষ্টা করছেন যে আমরা পার্টনারশিপ ব্যবসা শুরু করব, তারা অবশ্যই পার্টনারশিপ ব্যবসা শুরু করতে পারেন। এবং যারা চাকরির সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে হঠাৎ করে আপনারা যে উচ্চ পদ এতদিনে লাভ করেছিলেন, হঠাৎ করে আপনাদের এমন কিছু মনে হবে যেন ওই কাজটা ছেড়ে অন্য একটা কোম্পানিতে যাই বা অন্য কোথাও একটা কাজে আমরা শিফট করব। হঠাৎ করে আপনি কাজের জায়গায় বা কর্মস্থলে ধৈর্য হারিয়ে ফেলবেন, যার জন্য মনে হবে যে আমি কাজটাকে পরিবর্তন করি। তো এই দিকটা একটু কিন্তু খেয়াল রাখতে আপনাকে হবে। আচ্ছা, মিথুন রাশির জাতক জাতিকা যারা পড়াশোনার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথমার্ধে আপনারা পড়াশোনায় যতটা মনোযোগী হতে পেরেছিলেন, যতটা সহজে আপনারা যে কোনো বিষয়কে করায়ত্ত করতে পারছিলেন, ততটাও কিন্তু মাসের শেষার্ধের দিকে আসতে বা শেষার্ধের দিকে অতটাও কিন্তু আপনারা
গ্রহণ করতে পারবেন না বা সহজে বুঝে উঠতে পারবেন না। কারণ এর কারণটাই হচ্ছে যে হঠাৎ করে আপনাদের মন মেজাজ হঠাৎ করে রেগে উঠবেন এবং পরিবেশগত কারণে, পারিপার্শ্বিক বা পরিবেশ বা গৃহ সংক্রান্ত কারণে আপনাদের মেজাজ হারাবে, যার কারণে আপনাদের পড়াশোনার মান অনেকটাই কিন্তু নেমে যাবে। যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো যে এই মাসের প্রথমার্ধে বলুন বা শেষার্ধে বলুন, বাইরে যাওয়ার একটা শিক্ষার জন্য, যারা হায়ার শিক্ষার জন্য, হায়ার স্টাডিজের জন্য বাইরে যেতে চাইছেন, বাইরের কোনো কলেজে যোগাযোগ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট উপযোগী মাস। এরপর আসি স্বাস্থ্যের ব্যাপারে। স্বাস্থ্যের ব্যাপারে বলতে গেলে দেখা যাচ্ছে যে মিথুন রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে কিন্তু হাতে আঘাত পাবে এবং হাঁটুতে লাগবে, ডান চোখ নিয়ে সমস্যা দেখা দেবে, হাতে লাগবে, ডান চোখ নিয়ে সমস্যা দেখা দেবে। আর হচ্ছে যারা সম্পর্কের মধ্যে আছেন মিথুন রাশির জাতক জাতিকা, যাদের দাম্পত্য জীবন যথেষ্ট ভালোভাবে কাটবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে দাম্পত্য জীবনে এই মাসটা অন্তত তেমন কোনো অসুবিধা দেখা যাচ্ছে না, কিন্তু যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কোনো অজানা কারণে হঠাৎ করে মানসিক দূরত্ব তৈরি হতে থাকবে। তাই আপনারা চেষ্টা করবেন যতটা কথাবার্তা বা আচরণ একে অপরের সাথে বুঝে বলার চেষ্টা করুন, তাতে সম্পর্কের মধ্যে সুমধুরতা বজায় থাকবে। এরপর আসি আমি কর্কট রাশির জাতক জাতিকাদের। কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থ ভাগ্য কেমন যাবে? প্রথমেই বলি, যারা পেনশন হোল্ডার আছেন তাদের ক্ষেত্রে হঠাৎ করে মাসের প্রথম দিকে যারা টাকা পাচ্ছেন তাদের ক্ষেত্রে পাওনা টাকা বা সরকারি পাওনা টাকাটা হঠাৎ করে চেপে যাবে বা পেতে আপনাদের অসুবিধা হবে, একটু ঝামেলা পোয়াতে হবে। মাসের শেষার্ধের দিকে সেটা আবার আপনাদের রিলিজ হয়ে যাবে এবং হঠাৎ করে কিছু পরিমাণ টাকা বেরিয়ে যাবে। এরপর আসে কর্কট রাশির জাতক জাতিকা যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে হুট করে কোথাও ইনভেস্ট করে ফেলবেন না, বা ব্যবসার জন্য চট করে কোথাও না দেখে, কাগজপত্র ঠিকঠাক না দেখে জমি কিনবেন না। তো এই দুটো জায়গা আপনাদেরকে অবশ্যই দেখতে হবে। এবং কোনো রকম কোনো শনি রিট্রোগেট হওয়ার জন্য, অর্থাৎ 13 তারিখ থেকে শনি রিট্রোগেট হবে, তাই এই মাসটা শুরু বা শেষের দিকে যদি আপনারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চান তাহলে একটু এই মাসটা থেমে যান, পরের মাসে আবার পরবর্তীকালে দেখা যাবে। তো এই মাসটা অন্তত একটু থেমে যান, কারণ পার্টনারশিপ ব্যবসা শুরু করলে তা পরবর্তীকালে প্রথমের দিকে ঠিক থাকলেও পরবর্তীকালে তা ক্ষতির সম্মুখীন কিন্তু আপনারা হবেন। এরপর আসি কর্কট রাশির জাতক জাতিকা যারা চাকরির সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও বলবো যে চাকরি স্থলে হঠাৎ করে কোনো অজানা শত্রুতার কারণে ঝামেলায় পড়তে পারেন। তাই খুব বেশি সবার সাথে মেলামেশা না করে বা প্রয়োজনটুকু কথা বলার চেষ্টা করুন। অত্যধিক কথা বা অত্যধিক মেলামেশা চাকরির ক্ষেত্রে না করাই আপনাদের ভালো। কর্কট রাশির জাতক জাতিকা যারা প্রাইমারি এডুকেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে প্রাইমারি এডুকেশন মান, অর্থাৎ মাধ্যমিক পর্যন্ত যে শিক্ষার্থীরা আছেন তাদের পড়াশোনার মান যথেষ্ট ভালো হবে, কিন্তু অস্বাভাবিক বা অজানা কোনো কারণে রেজাল্টের মান কিন্তু আপনারা আশানুরূপ পাবেন না। যারা উচ্চ শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রেও বলবো যে পড়াশোনার মান যথেষ্ট ভালো হবে। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আপনারা আশানুরূপ ফল লাভ করবেন। এরপরে আসি যে কর্কট রাশির জাতক জাতিকা এদের স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলতে গেলে জল সংক্রান্ত বিষয় থেকে খুব সাবধান থাকুন, অর্থাৎ পানীয় জল বা কোনো জলাশয় থেকে পানীয় জল খাওয়ার ব্যাপারে সাবধান থাকুন, বা কোনো জলাশয় থেকে সাবধান থাকুন। হয়তো ঘুরতে গেছেন কোথাও, সেরকম কোনো জলাশয়, নদী, পুকুর, সমুদ্র, এই জায়গা থেকে আপনারা একটু সাবধানে থাকবেন। মুখে হঠাৎ করে আপনাদের স্কিনের প্রবলেম হবে বা হঠাৎ করে আপনাদের দাঁতের প্রবলেম হতে পারে, এই দিকটা একটু খেয়াল রাখবেন। এবং আপনাদের পেট নিয়ে কিন্তু একটা সমস্যা দেখা যাবে। স্পেশালি কর্কট রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো যে স্পেশালি আপনাদের পিতার দিকটা একটু খেয়াল রাখবেন, কারণ পিতার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো যাবে না।
এরপরে আসি যারা রিলেশনে যুক্ত আছেন বা যারা দাম্পত্য জীবনে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বলবো যে এতদিন সম্পর্কটা যতটা একটু ঠিক হয়েছিল, হঠাৎ করে যেন কোনো অজানা কারণে আবার খারাপ হতে শুরু করবে বা আবার ভুল বোঝাবুঝি শুরু হবে। তো এই জায়গাটা একটু আপনাদেরকে ঠিক রাখতে হবে। এবং যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে অহেতুক সন্দেহ করা, অহেতুক কৌতূহল দেখানো, এগুলোকে একটু কন্ট্রোল করতে হবে, না হলে কিন্তু প্রেমজ লাইফের মধ্যে দূরত্ব, মানসিক দূরত্ব তৈরি হবে। আচ্ছা, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। নমস্কার।